আজ 5 আগস্ট। এই আগস্ট ছাত্র জনতার আত্মত্যাগের আগস্ট। এই আগস্ট দীর্ঘ 17 বছরের শাসন ক্ষমতার অবসানের আগস্ট। আগস্ট গিয়ে আবারও আগস্ট এসে 1 বছর পূর্ণ করলেও রাষ্ট্র কতটুকু মেরামত হয়েছে, রাষ্ট্র সংস্কার নামক যে শব্দের সঙ্গে আমরা পরিচিত, সেটা কতটুকু সম্পূর্ণ হয়েছে সেটা এখন অব্দি আমাদের অজানা আছে। টানা 36 দিনের একটা বিভীষিকাময় পরিস্থিতির পর ছাত্র জনতা এবং সকল শ্রেণীর ঐক্যের বিনিময়ে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে একটা বিপ্লব ঘটে, যে বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন হয়, তাদের সভানেত্রী দেশ ত্যাগ করতে বাধ্য হয়। আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, উৎখাত করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ উৎখাতের 1 বছর পূর্ণ হলেও এই 1 বছরে এসে আমরা কতটুকু নিরাপদে আছি, আমাদের দেশটা কতটুকু বসবাসযোগ্যে পরিণত হয়েছে, আমরা কি এখন নিরাপদে চলাফেরা করতে পারছি, কিংবা আমরা কি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি কিনা, আমরা কি নিরাপদে আছি কিনা। আমি যদি বলি এই 1 বছরের মাথায় এসে আমরা এখন অব্দি অনিরাপদে আছি, আমরা এই দেশটা বসবাসযোগ্য দেশে পরিণত করতে পারি নাই। আমাদের এ দেশে এই 1 বছরে অসংখ্য মব জাস্টিস হয়েছে, হতাহতর ঘটনা ঘটেছে, চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধ প্রবণতা দিন দিন বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী মব জাস্টিস থেকে শুরু করে চুরি ছিনতাই প্রতিরোধে বা ঠেকানোতে এখন অব্দি তাদের যে একটা ভূমিকা থাকার কথা, সেটাতে তারা প্রশ্নবিদ্ধ। তারা এখন অব্দি নিজেদের যে ইউনিটি বা তারা যে জনগণের যে নিরাপত্তা যানবাহনের এখন অব্দি পরিপূর্ণ দিতে ব্যর্থ হয়েছেন। সব মিলিয়ে আমরা বলতে পারি অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটাতে তারা 1 বছরে এসে ব্যর্থতার প্রমাণ দিতে শুরু করেছে। যদিও একটা ভঙ্গুর দেশে 1 বছর অনেক বড় সময় না, কারণ রাষ্ট্র মেরামতের জন্য একটা কাঠামো দরকার। এদেশের এমন একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নিয়েছে যেটা একেবারে ভঙ্গুর অবস্থায় ছিল। বিশৃঙ্খল একটা দেশে তারা ক্ষমতা নিয়ে এত শীঘ্রই আহ, আমাদেরকে একদম বসবাসযোগ্য দেশে আহ, এনে দেশ উপহার দিতে পারবে, এটাও একবারে মানে বলা যায় না। যে কারণ এই দেশটার মানুষ এখনো নিজেদেরকে বদলাতে পারেনি, চাঁদাবাজি রাহাজারি থেকে তাদেরকে বের হতে পারেনি তারা। আওয়ামী লীগ সরকার উৎখাত হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তাদের সকল কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছে। তারা এক কথায় নিষিদ্ধ একটা দলে ঘোষিত হয়েছে, কিন্তু তবুও তারা তাদের সুযোগ পেলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। অনলাইনে অফলাইনে তারা প্রচেষ্টায় আছেন, এবং বিভিন্ন অনলাইনে আমরা দেখতে পাই তারা তাদের যে অপচেষ্টা বা যে প্রচেষ্টাটা আছে সেটা তারা অব্যাহত রেখেছে। 5 আগস্ট এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় 36 দিনের বিভীষিকাময় পরিস্থিতির কথা। আমাদের ভাই এবং বোনদের সঙ্গে যেসব ঘটনা ঘটেছে, তাদের উপরে যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু এই 1 বছরে এসেও আমাদেরকে এটাও স্মরণ করে যে আমরা এখন পর্যন্ত নিরাপদে থাকি না, আমরা এখনো এই দেশটাকে বসবাসযোগ্য দেশে পরিণত করতে পারিনি। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে গল্পের সঙ্গে আমরা পরিচিত, সেটাও এখন অব্দি উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পাইনি। এক কথায় আমরা এখনো ফ্যাসিবাদী আহ, শাসন থেকে মুক্তি পাইনি। কোনো না কোনো ফ্যাসিবাদ আমাদের উপর ভর করছে। 1 বছরে এসে জাস্ট এতটুকুই বলা, আমরা এখনো অনিরাপদে আছি, আমাদের নিরাপত্তায় সরকার ব্যর্থ হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে, এবং এই দেশের যে ভঙ্গুর একটা দেশের ক্ষমতা নিয়ে যে তারা নির্বাচন দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা করছেন, শুনতে পাচ্ছি তারা নির্বাচন দিয়ে তারা সরে যাবেন, নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে। তো রাষ্ট্র মেরামতটা কই হলো? রাষ্ট্র মেরামতের গল্প শুনিয়েছেন, রাষ্ট্র মেরামতটা কি করলেন? জনগণের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করলেন 1 বছরে এসে? আমরা, হ্যাঁ, আমাদের অনেক সৌভাগ্য হয়েছে, আমরা অনেকগুলো কাজ আমাদের এই সরকার সম্পূর্ণ করেছে, কিন্তু আমাদের কিন্তু নিরাপত্তা দিতে পারেনি। আমাদের জানমাল নিরাপত্তায় আমরা প্রতিনিয়ত ভুগি, আমরা রাস্তায় বের হলে আমরা ছিনতাইকারীর ভয়ে থাকি। আমরা এখনো পর্যন্ত দেশের শৃঙ্খলা পাইনি, আন্দোলন সংগ্রামের যে একটা অপতর তৎপরতা, সেটা বন্ধ করতে পারেননি। রাজনৈতিক অস্থিরতা এই সেই 5 আগস্টের পর থেকে এই 1 বছর পর্যন্ত। 5 আগস্টে এসে জাস্ট যারা
আমাদের জন্য, এই দেশের জন্য জান দিয়েছেন, তাদেরকে স্মরণ করি, তাদের শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি, এবং যারা 30,000-এর বেশি যারা আহত হয়েছেন তাদেরকেও স্মরণ করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশটা আপনাদের আপনাদের এই আত্মত্যাগের মাধ্যমেই এই নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে, কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাদা ছড়াছড়ির কারণে হয়তো সেটা সেইভাবেই সরকার করতে ব্যর্থ হচ্ছেন। আবার শুনতে পাচ্ছি নির্বাচন দিয়ে দেওয়া হবে, নির্বাচন দিলে রাষ্ট্র মেরামত কই হলো, রাষ্ট্র মেরামতের সঙ্গে আমরা পরিচিত হতে পারলাম না। আমরা এই আগস্টের 5 তারিখে এসে বলতে চাই যে সময়টা পার করেছিলাম বিগত বছর বলতে গত বছরে 24 সালে, সেটা আমরা কখনোই ভুলবো না। বিশেষ করে যে একটা চাপ প্রয়োগ হয়েছিল আহ, রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে, সেটা আমরা স্মরণে রাখবো, কিন্তু এই 1 বছরের মাথায় এসে আমরা এখনো অনিরাপদ কেন, এই সরকারের কাছে আমাদের প্রশ্ন। এবং আপনারা যদি নির্বাচনটা দিয়ে দিতে চান, তাহলে কেন ক্ষমতায় এসেছেন? ক্ষমতায় এসে কেন জনগণকে আশার বাণী শুনিয়েছেন? জনগণের কাছে রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কার নামক শব্দ জনগণকে শুনিয়েছেন? এটার জবাবদিহিতে লিখিতভাবে হোক বা মৌখিকভাবে হোক আপনারা দিবেন। আমরা এই 5 আগস্টে এসে যারা আমাদের শহীদ হয়েছেন, যারা হতাহতের শিকার হয়েছেন, আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা থাকবে, এবং শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ করব সবসময়। এই নতুন বাংলাদেশের এই স্বাধীনতায় আপনারা মূল সারিতে ছিলেন, আপনারাই এই স্বাধীনতার দাবিদার, আপনাদের ধারাই এই দেশটা নতুন করে বিপ্লবের ঘটনার সম্মুখীন হয়েছে। আপনাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করি এবং আপনাদের আমরা কখনোই ভুলবো না। আমরা এই দেশে আর কখনো ফ্যাসিবাদী রাজনীতি চাই না। আমরা এই দেশের বসবাসযোগ্য একটা দেশে আমরা বসবাস করতে চাই। আর না হয় আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেন, পারলে একটা পাসপোর্ট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেন। আমরা এদেশে একটা ভঙ্গুর দেশে বসবাস করতে কোনোভাবেই প্রস্তুত না। বা আমাদের এই বিশৃঙ্খল থেকে মুক্তি করে আমাদের একটা ভালো দেশ উপহার দেন, এই সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন থাকবে।